দেখুন, এক হালি লেবুর দাম ৮০ টাকা। কোথায় গেছে দেশ? একটা লেবুর দাম ২০ টাকা, একটু ছোট সাইজ হলে যার মধ্যে রস নাই সেটাও ৫০ টাকা ৬০ টাকা। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একটু সুখের কথা বলতে আসছি। আজকে মায়ের রমজানের প্রথম দিন, তো আপনারা অনেকে রোজা, আমিও রোজা। তো আজকে দেখলাম বাংলাদেশের প্রতিটা ব্যবসায়ী জান্নাতি, আর দু একজন যদি জান্নাতি নাও থাকে তো আলহামদুলিল্লাহ এই রোজায় তারাও জান্নাতে চলে যাবে, আর যদি নাও যায় মরার পরে নিশ্চিত কনফার্ম। আর দেখলাম কি দুই একজন লোক আছে, আগে জানতাম যে তারা সিন্ডিকেট করে, এখন দেখি প্রতিটা লোক এক একটা সিন্ডিকেট। দেখেন একদিনে মানুষ এই বাংলাদেশে শুধু সরকারেরই দোষ দেয়, সরকারের দোষ দেয়, কিন্তু সরকার কি করবে? ওইখানে বলে দেয় এক জিনিস, আরব থেকে কিনে আনে ২০ টাকা, এইখানে বেশে ৪০ টাকা ৬০ টাকা, এইভাবে দাম বাড়ায় দেয় প্রতিটা লোক। আসলে একজন আরবদার, একজন বড় ব্যবসায়ী সিন্ডিকেট করে তা তো আছেই, কিন্তু ছোটখাটো যে ভ্যান গাড়িতে ব্যবসা করে সে এক একটা ভ্যান গাড়ি এলো এক একটা সিন্ডিকেট। দেখেন আজকে কি বলবো আপনাদের, আসলে এই দেখেন, এই যে আজকে এই যে ধুইনা পাতা যেগুলো আপনার মানুষ খায় না, অনেকে এখন তো সিজন শেষ, অনেকে খেতে খেতে অস্থির হয়ে গেছে, খায় না। সেই ধনেপাতা আমি বললাম ভাই ১০ টাকার ধনেপাতা দেন, কিন্তু বলে ভাই ১০ টাকার আজকে হবে না, আজকে মিনিমাম ২০ টাকা, কারণ কেজি ১৫০-২০০ টাকা। দেখেন একদিনে, তাহলে এইটাকে আড়তে আপনি যায় দেখেন বা বিভিন্ন জায়গায় যায় দেখেন যে এত বেশ কম না, কিন্তু যে দোকান আনছে সে হয়তো ৮০ টাকা কেজি, এই না ১৬০ টাকা কেজি বেছে, সেও একটা সিন্ডিকেট। এই দেখেন জীবনে আমরা দেখেছি এই লেবু, শীতে তো লেবু মানুষ খুব কম খায়, আমরাও খাই না। এখন রোজায় সারাদিন মানুষের মনে অনেক কিছু চায়, সারাদিন সে না খাওয়া থাকে, ইবাদত করে। তো এক একটা লেবু আপনার ৮০ টাকা হালি। বাংলাদেশে ৮০ টাকা হালি মানে এক একটা লেবু ২০ টাকা পিস। ২০ টাকা একটা লেবু যদি হয়, একটা কমলাও কিন্তু এখন ২০ টাকা পড়ে না। এই দেখেন, আমি তো ভাই গরিব মানুষ, এই লেবুটা এই যে দেখেন, ক্যামেরায় হয়তো বড় দেখা যায় না ছোটো দেখা যায় জানি না, এই যে লেবুটা এইটা ৪০ টাকা হালি, মানে এক একটা লেবু ১০ টাকা পিস। গতবার এরকম ছিল না, আরও বড় ছিল। এটার মধ্যে তো রস আছে কিনা আমি জানি না, কিন্তু ৪০ টাকা পিস। হ্যাঁ, তো বলতে পারেন ভাই না খেলে কি হয়? ভাই কেন খাবো না? আমার দেশে লেবুর কোনো কিছুরই ফলন অভাব নাই, তারপরও একটা দিনের জন্য হঠাৎ করে ২ দিনে ৩ দিনে ৫ দিনে হাজার হাজার কোটি টাকা ব্যবসা করে না, শুধু একজনের করে না, একবারে নিচ পর্যন্ত। এই জন্য বললাম ভাই বাংলাদেশের সকল ব্যবসায়ী জান্নাতি, আর দু একজন যদি ভুলেও জান্নাতে না যেতে পারেন ভাই আমরা সবাই মিলে দোয়া করব যেন আপনারাও জান্নাতে যেতে পারেন। এক একটা সিন্ডিকেট আপনি কি করে ভাঙবেন? এই একটা লেবু যদি ১০ টাকা, তাও আমার পরিচিত খুব, মানে ৪০ টাকা হালি নিচে রাখবে না, ৫০ টাকা ৬০ টাকা চায়, খুব কাছের লোক দেখে দয়া করে ৪০ টাকা আমার দিছে ভাই। এই দেখেন, এই যে দেখেন, এই যে শশা, গত খিরাই, এখন হচ্ছে ভরপুর সিজন, এখন সিজনের অভাব নাই, খিরাই আছে, শশার শীতের সময় জানতাম শশা হয়, এই শশা হঠাৎ করে কালকে ৪০ টাকা ৩০ টাকা ৫০ টাকা, আজকে হচ্ছে এই শশা ১০০ টাকা কেজি। এক একটা শশা যদি ১০০ টাকা, তাহলে ১ কেজিতে ডাবল ৩ গুণ। আসলে কি বলবেন, এখন কোথায় যে দাম পড়ে? এই শশাগুলো বড় বড় সিন্ডিকেট কি করে করে? কৃষক তো এখানে সিন্ডিকেট পায়নি, আচ্ছা পাইলো, আরতেও পাইলো, কিন্তু এক একটা কেজিতে দেখেন যে তারা ছোট দোকানদার, তারাও ৩০-৪০ টাকা ব্যবসা করে। আমি আসলে জানি না, তারপরেও ভাই দুঃখের সাথে বলার কিছু নাই, কিন্তু সবাই যে বলে ভাই সরকারের দোষ, সরকারের দোষ না, সরকারের দোষ না, প্রতিটা লোক, প্রতিটা ছোট হোক বড় হোক, প্রতিটা ব্যবসায়ী হচ্ছে সিন্ডিকেট। এই যে দেখেন টমেটো, এই যে টমেটো যেটা ৩০ টাকা ২০ টাকা করে গেছে, তাও বেচতে পারে নাই, আজকে একদিনে তার ৩ গুণ ৩ গুণ। যাই হোক ভাই, এই যে আমার মতো যারা ভাই অসহায় আছেন সবাই দোয়া করেন যে প্রতিটা ব্যবসায়ী তো জান্নাতি আমরা কনফার্ম, তারপর ২ একজন যদি না হয় জান্নাতি তা দোয়া করেন যেন তারাও জান্নাতে চলে যায়। আমিন।